রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা লুটায়ে পথে করেছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে রথযাত্রার আধ্যাত্মিক এবং সামাজিক গুরুত্ব নিয়ে কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি বিষয়টি আপনাদের কাছে ভালো লাগবে। প্রতি বছর আষাঢ়ের শুক্লা দ্বিতীয়ায় লাখ লাখ ভক্ত রথের রশি টানতে ভিড় করেন। আমরা ভাবি এটা কেবলই একটা ঐতিহ্য বা উৎসব, কিন্তু এই রথযাত্রার আড়ালে লুকিয়ে আছে মানুষের জীবন ও আত্মার বা আত্মার এক গভীর বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক রহস্য। আজ আমরা উন্মোচন করব এই রথযাত্রার সেই পরম সত্য, যা আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটা অনেকটা পরিবর্তন আনবে। আমাদের প্রাচীন গ্রন্থ কঠোপনিষদ, এবং এই কঠোপনিষদে বলা হচ্ছে যে আত্মানম রথিনম বৃদ্ধি শরীরাম রথমেবতু, অর্থাৎ আমাদের এই মানব শরীরটাই হলো একটা রথ, আর এর ভেতরে থাকা আত্মা বা আত্মা হলেন রথী বা যাত্রী। আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, এরা হচ্ছে রথের, এই পঞ্চ ইন্দ্রিয় হলো রথের এক একটি ঘোড়া বা এই পাঁচটি ঘোড়া, যা প্রতিনিয়ত আমাদের জাগতিক মোহের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আর আমাদের মন হলো সেই ঘোড়ার লাগাম। একবার ভাবুন, এই লাগামটা কার হাতে? আপনার বুদ্ধি বা বিবেকের হাতে, যা হলো রথের সারথি। রথযাত্রার আধ্যাত্মিক অর্থ হলো আমাদের জীবনের লাগাম ভগবানের হাতে সঁপে দিয়ে এই ইন্দ্রগুলোকে নিয়ন্ত্রণে রেখে আত্মাকে পরমাত্মার দিকে এগিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ আত্মানম বৃদ্ধি, আমি কে, সেই পরমাত্মার সঙ্গে আমার কি সম্বন্ধ, সেই অর্থাৎ সেই পথের সন্ধান করা। কাস্তে কৌহম কুত আয়ত, আমি কে এবং কোথা থেকে গেলাম, এই তত্ত্বটাই জানতে হবে। এটাই তাই বলছেন যে আত্মানম বৃদ্ধি। আর এখানে তাই উপনিষদে, এই কঠোপনিষদে পঞ্চ ইন্দ্রিয় এবং আমাদের মন, বুদ্ধি, এগুলো রথের বিভিন্ন অংশের সঙ্গে তুলনা করে বিষয়টিকে পরিষ্কার করে সেই মুনি ঋষিরা আমাদের সামনে উপস্থাপন করেছে। আমরা প্রায়ই বলি যে রথের রশি টানলে নাকি পুনর্জন্ম হয় না। এর আসল রহস্যটা কি? রথের রশি টানা মানে কেবল সুতো ধরে টানাটানি করা নয়, এর অর্থ হলো ঈশ্বরের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। আমাদের জীবনের রথকে আমরা সংসারের নানা মায়াজালে আটকে রেখেছি। রথের রশি টেনে আমরা আসলে ভগবানকে আমাদের হৃদয়ে টেনে আনার যে আকুতি, সেটাকেই প্রদর্শন করি। এই যে মনের আকুতি জানানো, যে কথাটা বললাম, এই বিষয়টাই হচ্ছে কিন্তু আসলে রথের রশিতে টান দেওয়া। রথযাত্রার এই আধ্যাত্মিক মিলনকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দেখেছিলেন এক অনন্য সামাজিক ও মানবিক দৃষ্টিভঙ্গি থেকে। তার বিখ্যাত একটি নাটক, যার নাম হচ্ছে রথের রশি, এই নাটকে তিনি দেখিয়েছেন যে মহাকালের রথ যখন স্তব্ধ হয়ে যায়, তখন রাজা, পুরোহিত বা ধন কুবেররা হাজার চেষ্টা করেও সেই রথকে 1 ইঞ্চিও নড়াতে পারেন না। রথ সচল হয় তখন যখন সমাজের খেটে খাওয়া, অবহেলিত সাধারণ একজন মানুষ এসে সেই রশিতে হাত দেয়। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মনে করিয়ে দেন ঈশ্বরের রথ কোনো জড়বস্তু নয়, যা হলো এই মানব সভ্যতার রথ, যা আপামর জনসাধারণ, যাকে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে সচল করে রেখেছে। সমাজের সব স্তরের মানুষের মধ্যে যখন সাম্য আর ভালোবাসা আসে, তখনই ঈশ্বরের রথ এগিয়ে চলে। গীতাঞ্জলিতে তিনি যেমন বলেছিলেন, ঈশ্বর মন্দিরের বদ্ধ দুয়ারে থাকেন না, তিনি নেমে আসেন ধুলোমাটির পৃথিবীতে সাধারণ মানুষের ভিড়ে। রথযাত্রা হলো সেই পরমেশ্বরের সাথে সাধারণ মানুষের মহামিলনের উৎসব। সেখানে বারবার তিনি রাজা বা সুন্দর বলে সেই যে পরমেশ্বরকে সম্বোধন করছেন, তিনি যখন বলছেন, সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে, এখানে ভগবানকে তিনি বা ঈশ্বরকে তিনি বিভিন্ন সেই দূরে কিন্তু রেখে দেননি, তিনি বারবার আসছেন এই ধুলোমাখা পৃথিবীর পথে। ভগবান জগন্নাথ হলেন সেই পতিত পাবন। তিনি মন্দিরের 4 দেয়াল ভেঙে রাস্তায় নেমে আসেন তাদের জন্য যারা মন্দিরে যেতে পারে না। তিনি প্রমাণ করেন ভক্তির কাছে জাতপাত, ধনী দরিদ্রের
কোনো ভেদ নেই। যেমন চৈতন্যদেবের কাছে যেমন কোনো মানুষে মানুষে কোনো ভেদ ছিল না, গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে তিনি সবাইকে সমানভাবে দেখছেন। চণ্ডাল ওপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণা, কিংবা বলছেন চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ বলে, বিপ্র নহে বিপ্র যদি অসৎ পথে চলে। অর্থাৎ ভগবানের রাস্তায় বা ভগবানের পথে এলে কারোর কোনো বাধা থাকে না। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, এবার যখন আপনি বা আপনারা রথের রশি স্পর্শ করবেন, কেবল এটা একটা লোক উৎসব ভেবে নয়, মনে মনে প্রার্থনা করুন, হে প্রভু, আমার জীবনের রথের সারথি তুমি হও, আমার মনকে পবিত্র করে দাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে একদম ভুলবেন না, এবং এই ধরনের তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার, জয় জগন্নাথ।